এখন যে প্রশ্নটা করতে চলেছি তোমায় আমি, হুম এটি প্রায় প্রত্যেকের জীবনেই দেখা গেছে, বুঝলে তো। হুম। অনেক সময় দেখা যায় একটা মানুষ এসে আমাদের জীবনে হঠাৎ করে একটা অনেক রকম স্বপ্ন দেখিয়ে ভালোবাসার সঠিক সময়ের ব্যবধানে আবার বদলে যায়। আসলে সে বদলে যায় কেন? ইন্টারেস্টিং প্রশ্ন। ছিলাম ভালো, হাসি খুশি, কোনো টেনশন ছিল না। কোনো একজন ব্যক্তি এসে জীবনের সমস্ত কিছুকে একেবারে ঘুলিয়ে দিয়ে চলে গেল, ভালো থাকাটা কেড়ে নিল। কেন এটা হয়? এটা হওয়ার সুযোগটা হয়ে গেছে এখন আমাদের সোশ্যাল মিডিয়ায়, সব থেকে বড় ব্যাপার এটা। আর এইগুলো ঘটে বিশেষ করে মেয়েদের জীবনে, ছেলেদের জীবনেও ঘটে, ঘটে না তা না। এখন একটা মানুষ সে তার নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তাধারায়, নিজস্ব অ্যাম্বিশনে, নিজস্ব রুটিনে চলছে, জব করছে, হবিটাকে কমপ্লিট করছে, সমস্ত কিছু করে একটু অবসর টাইমটা বিনোদনের জন্য মিডিয়াতে ঢুকলো, ফেসবুক বা যা কিছু হোক। এখন তো মিডিয়ার দ্বারাই সব কিছু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, ওই জন্য মিডিয়াটাকেই কথা বলছি। তো দেখা যাচ্ছে কোন একটা ব্যক্তি, তাকে জোরপূর্বক কথা বলবে না, জোর করে কথা বলানো হচ্ছে। এখন কেউ প্রশ্ন করবে, আমি যদি কথা না বলি কি জোর করে কথা বলানো সম্ভব? হ্যাঁ সম্ভব, এটাও সম্ভব। এমন কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো সে অবলম্বন করে তাকে, তার হৃদয়টাকে স্পর্শ করার চেষ্টা করে এবং ক্ষণিকের জন্য স্পর্শ করে ফেলে। এইভাবে চলতে 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 একটা সময় দেখা যায় সেই মানুষটা একটা বড় ড্রিম তৈরি করে ফেলে, যার সার্কেলের মধ্যে তাকে প্রবেশ করানো হয়। এবং এও তখন ভাবে, বেশ তো আমি একলা ছিলাম, ব্যাপারটা তো আমার মাথার মধ্যে আসেনি, এখন একটা আমার মানুষ আমার লাইফে এসেছে, যাক আমি ধন্য যে আমার জীবনে একটা ভালোবাসা এসেছে। আবার এমনটাও হতে পারে যে সে একটা রিলেশনে ছিল, রিলেশনে থাকার পরেও ওই মানুষটা তার দরজায় কড়া নেড়ে 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 দরজাটা খুলতে বাধ্য হয়েছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। যে মানুষটার সঙ্গে রিলেশনে ছিল তাকে সরিয়ে দিয়ে এখন ওই মানুষটাকে আপন করে নেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে তার যে একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হয়তো সফল হয়েছে বা সফল হতে চলেছে, বা সফলতা পেয়ে সে আবার মুখ ঘুরিয়ে আছে, কিন্তু না থাকার মতো, ঠিক মতো আর কথা বলে না, আগে যেমন প্রায়োরিটি দিতে এখন আর দেয় না। এগুলো অনেকের লাইফে হয়, বাস্তব এটা হয়। এটা কেন হয়? ওই বললাম, সে জোর বলপূর্বক করা মেসেঞ্জারে হোক বা যে কোনো একটা জায়গাতে হোক, তাকে কড়া নেড়ে নেড়ে কথাগুলো বলিয়েছে, কথা বলার জন্য অনুরোধ করেছে, এবং সেও হয়তো সাই দিয়ে ফেলেছে। কথা বলতে বলতে মানুষটা লাইফে চলে এসে একটা ড্রিম, বড় ধরনের ড্রিম তৈরি করে তার মধ্যে তাকে প্রবেশ করিয়ে তার মাথাটাকে এলোমেলো করে দিয়েছে। দেওয়ার পর তার যদি যে উদ্দেশ্যে এসেছিল, এরা সমস্ত একটা উদ্দেশ্যে আসে, সেই উদ্দেশ্যটা সফল হওয়ার পর সে আবার নিজের জায়গায় ফিরে গেছে, এখানে রয়ে গেল। এটা হতে হয় এরকম। এরকমটা যদি কখনো হয়, আমি প্রথমেই বলবো, যেই ব্যক্তি তোমার কাছে আসতে চাক না কেন, সেই ব্যক্তিটাকে প্রথমেই তুমি প্রায়োরিটি দিলে হবে না, তাকে ভালো করে জাজ করো। প্রথমে একটা স্ট্রংলি চিন্তা ভাবনা তোমার মাথায় থাকা উচিত, যে ব্যক্তিটা আমার কাছে এসে আমাকে এইভাবে বিরক্ত করতো, কথা বলার জন্য অনুরোধ করতো, বারবার রিকোয়েস্ট করতো, সেই ব্যক্তির অভ্যাসটা এমনটাই হতে পারে সে তো অন্য কোনো দরজাতে এরকম করা নাড়তে পারে। এটা ভেবে নিতে হবে আগে, তার এটা অভ্যাস। প্রথমে এটা ভাবতে, তার অভ্যাস থাক না থাকে, তোমায় ভেবে নিতে হবে এটা তার অভ্যাস। তাকে ভেরিফাইড করো, তাকে জানো ভালো করে, সে কি চায়,
তার বিহেভিয়ার থেকে নিজেকে শনাক্ত করে নিতে হবে ব্যক্তিটা কেমন। যদি ব্যক্তিটার মধ্যে কোনো প্রবলেম তুমি দেখতে পাও তাহলে অলরেডি তাকে ব্লক করে দাও, অলরেডি তাকে ব্লক করে দাও। আর যদি তুমি তার প্রতি ইন্টারেস্টেড হও, এমন ইন্টারেস্টেড হও না যে নিজেকে ভুলে ইন্টারেস্টেড হও না। আর বিশেষ করে যদি তুমি কোনো সম্পর্কে থেকে থাকো, তাহলে সম্পর্কে যে মানুষটা আছে তার মুখ চেয়ে অন্তত এই মানুষটাকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দাও, সে ভালোই হোক আর খারাপই হোক। কারণ এর মতো ভালো কিন্তু হতে পারবে না যে মানুষটা তোমার লাইফে ছিল বা আছে, তার মতো ভালো কিন্তু এ হতে পারবে না। সে যতই মনে করো না ভালো হবে বা তোমার জন্য যোগ্য হবে, কখনো না, এটা হতেই পারে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হতে পারে না। অনেকে বলবে না আমি তো আমার লাইফে এরকম এসছে, আমি আমার আগে যে মানুষটা ছিল তার থেকে অনেক বেটার, অনেক ভালো, আমাকে ভালো রেখেছে, হ্যাপি রেখেছে। এটা 2-5 বছরের জন্য। তোমাকে যখন নিজের করে পেয়ে যাবে তখন তুমি যে প্রায়োরিটি এখন পাচ্ছ সেই প্রায়োরিটি ওর কাছ থেকে পাবে না যেটা তুমি ওর কাছ থেকে পেয়ে এসছো। আমি এটা 100% বলতে পারি। এইবার এটা ওই বললাম কেন হয়, ও একটা কোনো স্বার্থ নিয়ে তোমার কাছে এসেছে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছে এবং সেই উদ্দেশ্যটা সফল হলে সে কিন্তু সরে যাবে। তাই এই মতো অবস্থায় কি করা উচিত? এই মতো অবস্থায় তোমাকে একটা জিনিসই করা উচিত, তোমাকে জাজ করে, যেটা তুমি জাজ করেছো, তোমাকে নতুন করে ভাবনার কিছু আর নেই। তুমি কিন্তু যেটা চোখের সামনে দেখেছো তোমার লাইফের সঙ্গে যেটা হয়েছে সেটাকে মানতে শেখো, সেটাকে মেনে নাও যে একটা ভুল মানুষ আমার লাইফে চলে এসেছিল, আমি ভুল করে তার কথার জালে ফেঁসে আকৃষ্ট হয়ে আমার একটা ক্ষতি করে ফেলেছি। এটা তোমাকে মেনে নিতে হবে, কারণ সে তোমার লাইফে চলে এসেছে, তোমার হৃদয়কে স্পর্শ করেছে, স্পর্শ করে এটা তার একটা ট্যালেন্ট বা একটা ট্রিক্স, সে অবলম্বন করে তোমার হৃদয়কে স্পর্শ করেছে। স্পর্শ করে সে আবার কিন্তু বেরিয়ে চলেও গেছে, মানে তোমাকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে চলে গেছে। এগুলো করে দুটো কারণে। সেই ব্যক্তি ভীষণ চালাক, হয় তোমাকে তার প্রতি কিউরিওসিটি বাড়ানোর জন্য তোমাকে তোমার জায়গায় রেখে সে খানিকটা দূরে চলে গেছে, যে তুমি তার প্রতি ফিলিংসটা বাড়াও, কিউরিওসিটিটা বাড়াও, সে আবার তুমি তার প্রতি হাওমাও করে গিয়ে পড়ো, সেটা চাইছে, তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তোমায় কন্ট্রোল করতে চাইছে। যদি এমনটা বুঝতে পারো, সেই ব্যক্তিকে দূরত তুমি তোমার লাইফ থেকে সরিয়ে দাও। আর যদি তোমার কোনো ক্ষতি করেও দিয়ে থাকে, তোমার কাছ থেকে কোনো অ্যাসেট বা কোনো কিছু একটা সে থাবা বসায়, তাহলে সেটাকেও তুমি তোমার নিজের ভুলে ক্ষতি হিসেবে মেনে নাও যে আমার ক্ষতি হয়ে গেছে, দ্বিতীয়বার আমি কিন্তু ক্ষতি করতে দেব না, আমার এখন করা উচিত এটাই, তাকে আমার লাইফ থেকে সরাতে হবে। ইমিডিয়েটলি তাকে সরিয়ে দাও। যদি মনে করো যে ওই ব্যক্তিটা আচমকা আমার লাইফে এসেছে, ঝড়ের মতো এসেছে, এসে আমার লাইফটাকে এলোমেলো করে দিয়ে আবার নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে, তাহলে বুঝতে হবে মানুষটা তোমার জন্য সঠিক নয়, ভীষণ বেকায়দা মানুষ। অতএব এই ধরনের মানুষ যদি তোমার লাইফে থাকে, শুধু তোমার লাইফটাকে না, তোমার চারপাশে যে মানুষগুলো আছে তাদের লাইফও নষ্ট করে দেবে। অতএব সেই মানুষটাকে তুমি সরিয়ে দাও, দূরান্ত তোমাকে সরিয়ে দিতে হবে, তাকে ব্লক করে দাও, সে যেন কোনো রকম তোমার সঙ্গে কোনো দিক দিয়ে কন্ট্যাক্ট না করতে পারে। বুঝতে পারলে? এরকমটা অনেকের লাইফে হচ্ছে, অনেকের লাইফে হচ্ছে। আমি তো সেদিন একটা দেখছিলাম যে একটা মানুষ এরকম এসে, মানে অচেনা অজানা মানুষ এসে তার লাইফে এসে তাকে ভীষণভাবে ইমপ্রেস করেছে, করার পর সেও ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে যাওয়ার পর এমনকি যে তাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে, মানে বিবাহ করব বা বৈবাহিক সম্পর্কে আসব, এরকম একটা কোনো জায়গায় নিয়ে গিয়ে তাকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে সে আবার চলে গেছে। এরকম অনবরত ঘটনা ঘটছে। তার যদি এরকম কারো লাইফে এরকম ঘটনা ঘটে থাকে, আমি বলবো যদি কোনো মানুষ এরকম বলপূর্বক আসতে চায়, তুমি তাকে না চিনে থাকো, তাকে আগে জাজ করো। সে একেবারেই যে খারাপ হবে আমি বলছি না, তবে খারাপটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাকে জাজ করো, তাকে জেনে নাও, তার বাড়িঘর জানো, তার সার্কেলটা জেনে নাও, সে কোন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে বা তার কোন পরিস্থিতির মধ্যে সে চলাচল করে, তার ব্রেন ম্যাচুরিটিটা কতখানি। অনেকটা হতে পারে তার ভিতরে কিছুই নেই, শুধু একটাই ট্রিক্স আছে, সে একটা অপর মানুষের মনটাকে কিভাবে জয় করবো, সেই ট্রিক্সগুলো সে আগে থেকে বুঝে নেয় বা জেনে নেয়, সেই ট্রিক্সটা কাজে লাগায়, সেটাই তার সম্পূর্ণ ক্ষমতা। এর বাইরে তার কোনো ক্ষমতা নেই। তোমাকে কিভাবে ভালো রাখবে, তোমাকে কিভাবে যত্নে রাখবে, তোমার পাশে কিভাবে দাঁড়াবে, সেটা সে জানে না। সে কেবল তার একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা সফলতা করার জন্য, সফল পাওয়ার জন্য সে অনেক রকম পথ অবলম্বন করে আবার সে বেরিয়ে চলে যায়।
তো এই ধরনের যদি কোনো মানুষ আসে, তুমি ইমিডিয়েটলি তাকে ব্লক করে দাও। আমার উচিত যেটা বলে, তাকে ব্লক করে দাও, তাকে ডিসকানেক্ট করে দাও, সে যেন কোনো রকম তোমার লাইফে এন্ট্রি না নিতে পারে। যেটুকু ক্ষতি করা সে করে দিয়েছে, তোমার মনকে, তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, তোমার চিন্তা ভাবনা বদলে দিয়ে তোমার ভালো থাকাটাকে কেড়ে নিয়েছে, কিন্তু এটাই তো শেষ না, জীবনটা অনেক বড়। অতএব সেই মানুষটা যখন আমার লাইফে এসে আমার এতখানি সমস্যা তৈরি করে দিয়েছে, সেই সমস্যাটার সমাধান তখনই হবে তুমি লাইফ থেকে তাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে নিজের জায়গায় একটা স্ট্যান্ড থাকো, থেকে তুমি তোমার মতো করে আবার আগের জায়গায় ফিরে আসতে একটু একটু করে পারবে। কিন্তু এই মানুষটাকে যদি লাইফে রাখো, সে টক্সিসিটি মানুষ, সেই টক্সিসিটি তোমার শরীরে মনে ইনজেক্ট, শরীরে বলতে মনে ইনজেক্ট যখন হবে, তুমি একটা জ্যান্ত লাশ হয়ে যাবে। অতএব ওই মানুষটাকে সব দিক দিয়ে ব্লক করে দাও, সমস্ত দিক দিয়ে ব্লক করে তার কাছ থেকে সরে এসো। তারপর চেয়ে কখনো বসে থেকো না, তার মর্জি হবে তারপর তোমার কাছে আসবে, তুমি আবার হাওয়া করে তার কাছে পড়বে। এটা করলে তোমার ফল, এটা এটা তোমার দুর্বলতা। অতএব সেই দুর্বলতার জায়গাটা না রেখে নিজেকে স্ট্রং বানাও, আর ওই মানুষটাকে লাইফ থেকে সরিয়ে দাও। বোঝা গেল?